আসসালামু আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম। প্রতারণা করে শপথ নিয়েছেন জায়েদ খান, বললেন ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের অভিযোগে যা বললেন জায়েদ খান। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হচ্ছেন সাইমন। মিন্নিকে এখন চেনাই দুষ্কর। সাবেক অর্থমন্ত্রী এ মুহিতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। মায়ার প্রশ্ন, খালেদা জিয়া কোথায় মুক্তিযুদ্ধ করেছেন? এবার দেখুন বিস্তারিত। প্রতারণা করে শপথ নিয়েছেন জায়েদ খান, বললেন ইলিয়াস কাঞ্চন। সেক্রেটারি পদে জায়েদ খানের শপথ গ্রহণ অবৈধ ঘোষণা করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। পাশাপাশি গত শুক্রবারে শিল্পী সমিতির প্রথম মিটিংও বাতিল ঘোষণা করেছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। তার দাবি, জায়েদ খান আদালতের অন্য রায়ের পুরনো কাগজ দেখিয়ে শপথ গ্রহণ করেছেন। সেটি রীতিমতো প্রতারণার শামিল। সোমবার সন্ধ্যায় এফডিসির বাগানে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন ইলিয়াস কাঞ্চন। জায়েদ খানের শপথ গ্রহণ অবৈধ ঘোষণা করে সমিতির নবনির্বাচিত সভাপতি ও 21 পদকপ্রাপ্ত এই অভিনেতা। তিনি বলেন, 9 ফেব্রুয়ারি অন্য রায়ের কোর্টের একটি কাগজ দেখিয়ে শপথ নেন জায়েদ খান। নতুন কোনো কাগজ দেখাতে পারেননি। তড়িঘড়ি করে শুক্রবার শপথ নিয়েছেন। তিনি শিল্পী সমিতির সঙ্গে সভাপতির সঙ্গে প্রতারণা করেছেন। একই সঙ্গে মিডিয়ার সঙ্গেও ছলনা করেছেন। তার শপথ গ্রহণ আমি অবৈধ ঘোষণা করলাম। তিনি বলেন, যেহেতু শপথ অবৈধ তাই গত মিটিংয়ে জায়েদ খানের উপস্থিতি অবৈধ। এ কারণে মিটিংয়ের কোরামও পূর্ণ না হওয়াতে শুক্রবারের মিটিংও বাতিল করা হলো। এদিকে গঠনতন্ত্র অনুযায়ী সেক্রেটারি অনুপস্থিত থাকলে তার দায়িত্ব পালন করেন সহ সেক্রেটারি। যেহেতু শিল্পী সমিতিতে আপাতত সেক্রেটারি কেউ নয়, তাই আপাতত সেক্রেটারি দায়িত্ব পালন করবেন সহ সাধারণ সম্পাদক পদে বিজয়ী নায়ক সাইমন। ইলিয়াস কাঞ্চন বলেন, পরে মিটিং ডেকে বাকি সদস্যদের সঙ্গে কথা বলে সাইমনের সেক্রেটারি হওয়ার বিষয়টি পাশ করা হবে। যতদিন জায়েদ নিপুণের সেক্রেটারি পদ আদালত থেকে প্রক্রিয়াধীন থাকবে, আগামী মিটিংয়ের পর থেকে ততদিন গঠনতন্ত্র অনুযায়ী সাইমন সেক্রেটারি দায়িত্ব পালন করবে। এই অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান। তিনি বলেন, আমি কোনোভাবেই প্রতারণার আশ্রয় নেইনি। নিয়ম অনুযায়ী রায় পাওয়ার পরে যে কেউ তার আইনজীবীর কাছ থেকে লয়ার সার্টিফিকেট নিতে পারেন। আদালতের রায় হয়ে গেছে, সবাই জানে। আমি লয়ার সার্টিফিকেটও জোগাড় করেছি, এটা বৈধ। তিনি প্রশ্ন করেন, আমি যদি ভুয়া কাগজ জোগাড় করে শপথ নেই, তাহলে নিপুণ কি ভুয়া কাগজ দেখিয়ে আপিল করলেন? রায় হয়েছে বলেই তো সেটা প্রমাণ দেখিয়ে আপিল করেছেন তিনি আরও বলেন, এমনিতে আমাদের শিল্পী সমিতির জন্য শপথ জরুরি না, বরং সেদিন আমাদের সভা বৈধ। সেখানে কোরাম পূর্ণ হয়েছিল। এই দিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খোরশেদ আলম, সাইমন সাদিক প্রমুখ। অপরদিকে ইলিয়াস কাঞ্চনের অভিযোগে যা বললেন জায়েদ খান। সোমবার 7 মার্চ সন্ধ্যায় এফডিসিতে এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন ঘোষণা দেন সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন। তিনি জানান, জায়েদ খান ও নিপুণের মধ্যে চলমান আইনি জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক। সেই সংবাদ সম্মেলনে ইলিয়াস কাঞ্চন আরও বলেন, জায়েদ খানের দেখা কোর্টের রায়ের একটি কপিটি সঠিক ছিল না। এর কারণে জায়েদ খানকে পাঠ করানো শপথ অযোগ্য বলে বাতিল হয়েছে। এছাড়াও ইলিয়াস কাঞ্চন আরও অভিযোগ তুলে আনেন জায়েদের বিরুদ্ধে। সেসব অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুললেন জায়েদ খান। রাত 11টার দিকে তিনি গণমাধ্যমের সঙ্গে 20 মিনিটের মতো কথা বলেন। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। জায়েদ খান বলেন, আসলে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কোথাও একটা ভুল হচ্ছে। হাইকোর্টে আমি এই মামলাটা জিতেছি, এটা প্রমাণও করেছি। আমার আইনজীবী নতুন মামলার সার্টিফিকেট দেখিয়েছে। কাঞ্চন ভাই পড়লেন, তারপর আমাকে শপথ পাঠ করিয়েছেন। এখন প্রতারণা আসলেই কই থেকে আসছে সেটা বুঝতে পারছি না। ইলিয়াস কাঞ্চন ভাই কিন্তু একবারও বলেননি আমাকে ফটোকপি দিতে। জালিয়াতি বা ভুয়া কাগজ যেটাকে বলা হচ্ছে সেটা আসলে ঠিক কিভাবে বলা হলো এটা ঠিক বুঝতে পারছি না। আপিলের কপি তো অনলাইনে পাবলিশড হয়েছে, সেই কাগজটাই আমি দিয়েছি। কিন্তু এটা নিয়ে এভাবে সংবাদ সম্মেলন করবেন ইলিয়াস কাঞ্চন ভাই, আসলে আমি ভাবতেই পারিনি। ওনার সব অভিযোগই অস্বীকার করছি, কারণ কোথাও একটা ভুল হচ্ছে। এছাড়া ফটোকপি দিতে পারি নাই, সিল ঠিক ছিল না, এসব অভিযোগের কোনো ভিত্তি নাই। উনি অনেক সম্মানিত মানুষ। জায়েদ খান এসব বিষয়ে আরও অনেক কথাই বলেন। তবে নতুন যে সিদ্ধান্ত হোক না কেন তা গ্রহণযোগ্য হবে না, কারণ সুপ্রিম কোর্ট এখন যা বলবেন তাই আমি মাথা পেতে নিব। অন্য কারো কথায় আমি কান দিচ্ছি না। অপরদিকে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হচ্ছেন সাইমন। আলোচিত বাংলাদেশি শিল্পী সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদ এবার নিল নাটকীয় মোড়। সোমবার 7 মার্চ ঘোষণা এসেছে, নিপুণ জায়েদ খান নয়, সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক। এদিকে সদ্য শপথ গ্রহণ করা সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে ছলনার অভিযোগ তুলে তার শপথ বাতিল করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। সেখানে স্থলাভিষিক্ত হচ্ছেন সাইমন। এদিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের বিএফডিসিতে 7 মার্চ এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে একথা বলেন ইলিয়াস কাঞ্চন।
শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, শুক্রবার শপথের দিন জায়েদ খান আমাকে কোর্টের একটি কাগজ দেখায়, যেটার ফটোকপি চাইলে ওই দিন আমাকে দেয়নি। পরে গড়িমসি করে 6 মার্চ কাগজটি পেয়েছি, কিন্তু কাগজ কয়েকদিন আগে যে রায় হয়েছে সেটির নয়, সেটি গত 9 ফেব্রুয়ারি। এর মানে জায়েদ খান শপথ নেওয়ার জন্য ছলনার আশ্রয় নিয়েছেন। বিষয়টি ধোঁকার সঙ্গে তুলনা করে সভাপতি কাঞ্চন বলেন, যেহেতু জায়েদ খান মিথ্যার আশ্রয় নিয়ে ও শিল্পী সমিতিকে ধোঁকায় ফেলেছেন, সেহেতু জায়েদ খানের শপথ আর কোনোভাবে গ্রহণযোগ্য নয়। তার শপথ বাতিল ঘোষণা করা হয়েছে। বিষয়টি ধোঁকার সঙ্গে তুলনা করে সভাপতি কাঞ্চন বলেন, যেহেতু জায়েদ খান মিথ্যার আশ্রয় নিয়ে শিল্পী সমিতিকে ধোঁকায় ফেলেছেন, সেহেতু জায়েদ খানের শপথ আর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার শপথ বাতিল ঘোষণা করা হয়েছে। শিল্পী সমিতির নতুন সাধারণ সম্পাদক প্রসঙ্গে কাঞ্চন বলেন, যেহেতু সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে আদালতে মামলা চলছে, তাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সহ সাধারণ সম্পাদক সাইমন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন। আমরা একটা জরুরি মিটিং ডেকে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এ সময় উপস্থিত ছিলেন সাইমন সাদিক। তিনি তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় BD24 লাইভকে বলেন, বিষয়টি নিয়ে আমি ইতিবাচক ভাবছি, আমি মানসিকভাবে প্রস্তুত আছি, সমিতির দায়িত্ব দিলে আমি ভালোভাবে পালন করার জন্য প্রস্তুত আছি। নিপুণ আপা থাকলে যে কাজ করতে পারতেন, আমি তো সেটা পারবো না, তবে সবাই যে সিদ্ধান্ত নেবেন আমি মেনে নিব। আগামী 9 তারিখ পর্যন্ত আমরা মিটিং ডেকেছি, ওই দিন ফাইনাল সিদ্ধান্ত আপনাদেরকে জানানো হবে। অপরদিকে মিন্নিকে এখন চেনাই দুষ্কর। স্বামী শাহনেওয়াজ রিফাত শরীফকে হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি বর্তমানে কাশিমপুর মহিলা কারাগারে কন্ডেম সেলে বন্দী আছেন। পরিবারের দাবি, কারাগারে ভালো নেই মিন্নি, নানা অসুখ বাসা বেঁধেছে তার শরীরে। সরাসরি সাক্ষাৎ না হলেও টেলিফোনে পরিবারের সাথে সপ্তাহে একদিন কথা হয়। তাকে এখন চেনাই দুষ্কর। তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করলেও করোনার কারণে উচ্চ আদালতের কার্যক্রম বন্ধ ছিল, ফলে আপিলের কোনো অগ্রগতি নেই। 2019 সালের 26শে জুন বরগুনা শহরের সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় শাহনেওয়াজ রিফাত শরীফকে। এই ঘটনায় প্রত্যক্ষ সাক্ষী ছিলেন তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি। পরবর্তীতে মিন্নি হয়ে যান মামলার অন্যতম আসামি, কারণ তার পরিকল্পনাতেই প্রেমিক নয়ন বন্ড হত্যা করেছিলেন স্বামী রিফাতকে। পরে ওই বছরের 2 জুলাই পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হন নয়ন বন্ড। রিফাত শরীফ হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় 2020 সালের 30 সেপ্টেম্বর বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে মিন্নিসহ 6 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়। অপরদিকে সাবেক অর্থমন্ত্রী AM মুহিতের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিতের শারীরিক অবস্থা এখন কিছুটা ভালো বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন। ডক্টর আব্দুল মোমেন তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, মুহিত ভাইয়ের শারীরিক অবস্থা 7 মার্চ কিছুটা ভালো। দেশে বিদেশে সবার কাছে আমার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাই। আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, আমিন। অপরদিকে মায়ার প্রশ্ন, খালেদা জিয়া কোথায় মুক্তিযুদ্ধ করেছেন? বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কোথায় মুক্তিযুদ্ধ করেছেন এমন প্রশ্নও রেখেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। সোমবার 7 মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এই প্রশ্ন রাখেন। বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভায় গণভবন থেকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন।